অভিনয় জীবনের গোড়ার দিকের স্ট্রাগল থেকে শুরু করে নতুন ভাষায় নতুন ইন্ডাস্ট্রিতে কাজ করার অভিজ্ঞতা সবকিছু নিয়েই অকপট অভিনেতা ঋষভ বাসু কি বললেন শুনে নিন। হ্যাঁ, একটা ভয় তো কাজ করে, কিন্তু কোথাও গিয়ে আমার সেই ভয়টার সাথে একটা রোম্যান্টিক সম্পর্ক ছিল। আমি জানতাম ভয় আছে বলেই হয়তো কোথাও গিয়ে ওই সাকসেসের খিদেটাও বেশি। কারণ আমরা যখন কোনো উঁচু জায়গা থেকে একটা উঁচু জায়গায় ঝাঁপ মারার চেষ্টা করি, লাফানোর চেষ্টা করি, তো আমাদের একটা মৃত্যু ভয় তো কাজ করে। মৃত্যু ভয়টা কাজ না করলে আমাদের কনফিডেন্স বেড়ে যেত, আমাদের পরিশ্রম কমে যেত, তাতে হয়তো আমরা ফল করে যেতাম। কিন্তু ওই যে মৃত্যু ভয়টা থাকে, যে আমি যে কোনো সময়, আমার এখনও আছে, আমি এখনও ভয় পাই ফেলিয়ারকে, এবং ফেলিয়ারকে ভয় পাই বলেই আমার মনে হয় যে আমি আরও বেশি পরিশ্রম করি যাতে আমি ফেল না করি। এবার ফেলিয়ার বা সাকসেস পুরোটাই রিলেটিভ, পুরোটাই আর কি যে দেখছে তার উপর ডিপেন্ড করে। কিন্তু আমার ব্যক্তিগতভাবে বিশ্বাস যে এটাই জীবন আর কি, জীবনে চড়াই আছে, উতরাই আছে। শুধু আমাকে এইটা মনে রাখতে হবে যে যখন আমি ওপরে আছি তখন যেন আমি সেই নিচে থাকার দিনগুলোর কথা না ভুলে যাই। আমি তো চেষ্টা করি না ভোলার, এখনও পর্যন্ত ভুলে উঠতে পারিনি, এবং মাঝে মাঝে ভুলে গেলে আবার নিচে পড়ে যাই, আবার নিজেকে তুলে ধরার চেষ্টা করি। হ্যাঁ, আমার মনে হয় যতদিন বেঁচে থাকবো আর বাকি জীবনটাও থাকবে, সেটাই আমার মনে হয় যে আমার ব্যক্তিগতভাবে ড্রাইভ বেঁচে থাকা। এবং এই অভিনয়ের ক্ষেত্রে, শিল্পের ক্ষেত্রে সেটাই তো একটা স্ট্রাগল আর কি। স্ট্রাগল সব শিল্পীর থাকে আমার মনে হয়। স্ট্রাগল পৃথিবীর সবচেয়ে সফল আর্টিস্টও প্রত্যেক দিন স্ট্রাগল করেন যে এত কিছু করলাম, তারপরে কি, হোয়াট ইজ নেক্সট। সো ওই অন্বেষণটা, ওই খোঁজাটা ভীষণ জরুরি, এবং ওই খোঁজটাই চলছে। মানুষ চিনতে পারার একটা ধাপ ছিল, এবং ভালোও ছিল, খারাপ। দেখো, সবাই বলে খারাপ ছিল, আমি প্রচণ্ড কষ্ট করেছি, আমি খেতে পাইনি, স্টেশনে শুয়েছি। আমি এর থেকে কিছু কিছু ইনসিডেন্ট হয়েছে, কিন্তু সেগুলো আমার জীবনে কোনো ম্যাটার করে না, সেটা আমার মনে হয় যে কেউ করে। কিন্তু যেটা ম্যাটার করে হচ্ছে যে ভালোগুলো, যেই শিক্ষাগুলো আমি পেয়েছি, আমি আমার থিয়েটারের গুরুদের কাছে, আমার বন্ধুবান্ধবের কাছে, যাদের সাথে আমি অভিনয় করতে করতে বেড়ে উঠেছি আর কি, এবং যেই সব পরিচালক, প্রযোজক বা কো অ্যাক্টররা আমার সাথে কাজ করেছেন, আমাকে সুযোগ দিয়েছেন, তাদের থেকে এত ভালো ভালো কিছু পেয়েছি যে ওই খারাপগুলো তখন আর ম্যাটার করে না। আমার মনে হয় যে ওটা একটা প্রাইস যেটা আমি পে করেছি, তার থেকে অনেক বেশি কিছু পেয়েছি আর কি, অনেক বহুমূল্য জিনিস পেয়েছি। আমার ওটাই হয়তো ডেস্টিনি ছিল। সো সেটা নিয়ে আমি অত ভাবিত নই। আমি ওটা ভাবিত নই। ওটা হওয়ার ছিল, ওটা হয়েছে, আগেও যা হওয়ার সেটা হবে। সো ওটা নিয়ে আমার হাতে কিছু নেই। আমার হাতে আমার কাজটুকু আছে, সেটা যতটা সৎভাবে আমি করতে পারি, সেটাই প্রচেষ্টা। আগের মতন হয়তো পারছি না, কিন্তু আমি করছি, নতুন থিয়েটার করছি। তোমার এত তো কথা বলি, যদি দর্শকরা সত্যিই ভালোবাসেন তাহলে 17ই জুন ছুটির দিন, ঈদের দিন, একাডেমি অফ ফাইন আর্টসে আমাদের নতুন নাটক আছে অন্ধকারের উৎসতে, ওটা দেখতে আসবেন, তাহলে আমি আরও খুশি হব। ভালোবাসাকে কখনো ম্যানেজ করতে হয় না, ওটা হয়ে যায়। আমি ফুটবলও খেলছি, আমার টুর্নামেন্টও চলছে এখন শুটিংয়ের ফাঁকে, সো ওটা ম্যানেজ হয়ে যায়। এই বাইরের কাজ, যতই মানুষ বাইরের ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলুক না কেন, এই বাইরের কাজটা হয়েছেও আমি গর্ববোধ করি যে আমি বাংলা ইন্ডাস্ট্রির একজন অংশ হয়ে বাইরের ইন্ডাস্ট্রিতে কাজ করতে পেরেছি। এবং তারা বলেছে যে যতজন অভিনেতা তাদের সাথে কাজ করেছেন এখন অবধি, তারা আমার সাথে কাজ করে সবচেয়ে খুশি। তো এটা আমার মনে হয় এটা বাংলার একটা কালচার, বা আমাদের একটা শৈল্পিক একটা দিক, যেটা আমার মনে হয় দেশ বিদেশ এবং বিভিন্ন জায়গায় সবসময় একটা অ্যাপিল করে। আগামী তেলেগু ছবিটা রিলিজ হবে জুনে, এবং তার সাথে এসকে মুভির বহু প্রতীক্ষিত একটি ছবি শার্লক হোমস, সায়ন্তন ঘোষালের পরিচালনা, ওটাও হয়তো এই বছর আমরা দেখতে পাবো। আর অগস্টে ডেফিনেটলি তথাগত মুখার্জির প্রথম সিঙ্গেল শট বাংলা সিনেমা গোপনে মৎস্যায়ন রিলিজ হবে। মঞ্চ হোক বা পর্দা কিংবা খেলার মাঠের ফুটবল, সবটাই কিন্তু দক্ষতার সঙ্গে ব্যালেন্স করছেন ঋষভ। জানালেন ভালোবাসা থাকলে কোনো কিছুই ব্যালেন্স করে চলা অসম্ভব নয়। এরকম আরও অনেক আপডেটের জন্য চোখ রাখুন মিউজিক বাংলায়। এনজয় সারাদিন।